গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল দীর্ঘদিন বন্ধ থাকায় শত শত শ্রমিক ও আখ চাষির জীবনে নেমে এসেছে দুর্দশা ও অনিশ্চয়তা। সরকারি এই প্রতিষ্ঠান চালু না থাকায় অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে এই অঞ্চলের অর্থনীতি। এটি দ্রুত চালুর দাবি করছেন চাষি এবং আখ চাষিরা। নানা দিক থেকে পিছিয়ে পড়া উত্তরের জেলা গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল ১৯৫৭ সালে দৈনিক ১,০০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে এটি আখ মারাই কার্যক্রম শুরু করে। তখন থেকে এই চিনিকল ঘিরে সৃষ্টি হয় শ্রমিকদের কর্মযজ্ঞ। ২০২০-২১ সালে মারাই মৌসুম শুরুর আগে মিল আধুনিকায়নের নামে কর্তৃপক্ষের নির্দেশে আখ মারাই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে চিনিকলের ভেতরে শুনশান নীরবতা। খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও যানবাহন মরিচা পড়েছে। মেলের শ্রমিক ছিলাম, শ্রমিক থাকাকালীন খুব ভালো ছিলাম। দীর্ঘদিন থেকে আমাদের এই মেলটা বন্ধ হওয়ার থানে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। যে বলে যে আমাকে ভোট দেন, আমি ভোটে নির্বাচিত হলে, আমি এমপি হলে এই মেলটা চালু করব, কিন্তু তারা বলে কিন্তু পরবর্তীতে চালু হয় না। আমরা কাজকর্ম করে খাই, এই মিলটা আল্লাহর রহমতে চালু হলে আমরা খুশি হলে আল্লাহ দিলে। এই অবস্থায় চাকরি হারিয়ে বহু শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি এই অঞ্চলে কমেছে আখের চাষাবাদ। মিলটি চালুর কয়েক দফা আশ্বাস এলেও তা কার্যকর হয়নি। এই মিলটি চালু হলে, পরিপূর্ণ চালু হলে প্রায় ৭-৮০০ লোক আবার প্রত্যক্ষভাবে কর্ম ফিরে পাবে এবং এই এলাকায় আবার আখ চাষ শুরু হবে। প্রায় এই এলাকায় ২০-২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বিভিন্নভাবে। রংপুর চিনিকল ফের চালু হলে গাইবান্ধার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।